আসসালামু আলাইকুম দর্শক, মধুমতি এগ্রো নার্সারির পক্ষ থেকে বরাবরের মতো শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা এখানে আজকে গ্রাফটিং চারা নিয়ে কথা বলবো। আমরা টমেটোর গ্রাফটিং করছি। আমাদের হাতে যেটা দেখছেন এটা রুটের স্টক, এটা 3 লেভেলের রুটের স্টক, এবং এখানে আমাদের যে কাঙ্ক্ষিত সায়ন সেটা হচ্ছে বাহুবলী টমেটোর সায়ন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সায়নগুলোর যে হৃষ্টপুষ্ট সায়ন একেবারেই। তো আমরা এই সায়নগুলো ব্যবহার করবো, আমরা ট্রেতে চারা করে দিয়েছি যেন চারাগুলোর কোয়ালিটি ভালো থাকে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের যে রুটের স্টকটা আছে সেই রুটের স্টকটা একটু ক্লোজ দেখাই, আমরা একটু ক্লোজ দেখাই। রুটের স্টকটা আমরা প্রথমে নিচের যে পাতাগুলো আছে সেটা কেটে দিলাম। দেন রুটের স্টকে ঠিক এই জায়গায় মানে যেখান থেকে শক্ত মানে মোটা হওয়া শুরু করেছে সেইখানে আমরা স্টকটা কর্তন করলাম। দেন এই যে একটি ব্লেড দেখতে পাচ্ছেন, এটিকে জীবাণুমুক্ত করে তারপর হচ্ছে এটাকে প্লেট থেকে আপনি এইভাবে ফালি ব্লেড দিয়ে এটা ফালি করবেন। ব্লেডটা যতটুকু আছে এটা অনেকে বোঝে না, ব্লেডটা যতটুকু আছে ঠিক ততটুকু আমাদের রুটের স্টকটা ফালি মানে ফেড়ে ফেলতে হবে বাংলায় যদি বলি। তো সেটার পরে আমরা এটা তুলে ফেললাম। দেন হচ্ছে আমরা একটা এখান থেকে সায়ন নেব। এই যে হচ্ছে আমাদের সায়নের যে টপ সেটা। তো এখান থেকে আমরা এই যে পাতাগুলো আছে এটাকে কর্তন করে দিব। এই যে পাতাটা, দুটো পাতা কর্তন করে দিলাম। আর নিচের যে বীজ পাতার এখান থেকে আমাদের একেবারে নরম জায়গায় যদি আমরা গ্রাফটিং করি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে একটু উপরে আমরা এটাকে ভি আকৃতির করে কেটে দিব। ভি আকৃতির করে কেটে দিলাম। এই যে আপনারা দেখতে পান, এই যে দেখা যাচ্ছে ভি আকৃতির করে কেটে দিয়েছি। দেন মূল যে কার্যক্রমটা সেটা হচ্ছে ভি আকৃতিটা ঠিক আমরা যেখানে ফেরেছিলাম সেইখানে এটাকে ইনসার্ট করে দিব, অর্থাৎ হচ্ছে সেখানে প্রবেশ করে দিব। এই যে আমরা কিন্তু এখানে এই যে প্রবেশ করে দিয়েছি। এবার হচ্ছে যে কাজটা করবো আমরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পলিটা আমরা এরকম করে কেটে নিয়েছি টেপের মতো করে। দেন আমরা যেখানে এটাকে ইনসার্ট করেছি সেই জায়গায় একটু শক্ত করে ধরে পলিটাকে এভাবে সেট করবো। সেট করে ওই জায়গাটা আমরা একটু প্যাচ দিয়ে শক্ত করে বাঁধার চেষ্টা করবো। ঠিক আছে, আমি একটু স্লো দেখাচ্ছি আপনাদের। আর আমি যেহেতু নতুন, আসলে খুব বেশি ফাস্ট আপনাদের দেখাতেও পারবো না, কিন্তু হয়ে গেল। মোটামুটি একটা চারা গ্রাফটিং করতে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে 1 মিনিটের ভিতরেই হয়ে যাবে আশা করা যায়, বা আরো কম সময় হয়ে যাবে। তো আস্তে আস্তে করতে থাকলে এটা লাস্টে প্যাচ দেওয়ার পরে এটা টাইট করে প্যাচ দেওয়ার পরে এখান থেকে ছেড়ে দিবেন। এই দেখেন আমি কিন্তু যে সাইনটা আমি ধরেছি কিন্তু এখান থেকে ছুটছে না, এই হচ্ছে টাইট হতে হবে। আমি আবারও ধরে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি। তো ধন্যবাদ সকলকে। আর আপনাদের এই সম্পর্কে আরো যদি কিছু জানার থাকে আমাদের পেজে আপনি নক করতে পারেন, এই সম্পর্কে আপনার কিছু বলার চেষ্টা করবেন। আসসালাম।